হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে, মার্কেট অলরেডি অনেকটা ডাম্প হয়ে গেছে, আরও কি এখানে মার্কেটের মধ্যে ডাম্প হবে না মার্কেট এখান থেকে রিকভার করে মার্কেট পাম্প হয়ে যাবে, বুল মার্কেট কি শেষ হয়ে গেছে, ইত্যাদি রকমের নানান ধরনের প্রশ্ন আছে আপনাদের সবার মনে, আমি জানি। ঠিক আছে, তো আজকে আমি সারাদিনের সময় পাইনি, আমি অ্যাকচুয়ালি সময় পেয়েছিলাম ভিডিও বানানোর, কিন্তু আমি আপনার কিছু কয়েন নিয়ে রিসার্চ করেছিলাম, যার ফলে এখানে খুব একটা দিনের বেলা আমি সময় পাইনি। এখন সব কিছু রিসার্চ করা হয়ে গেছে, এখন একটু দেখি যে মার্কেট আপডেটটা আপনাদের জন্য ভিডিওতে ডিটেলসে আজকে এখানে আলোচনা করবো। ভিডিওটা একটু বড় হতে পারে, ঠিক আছে, কিন্তু ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু এখানে শিখতে পারবেন আজকের এই মার্কেটের থেকে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করবো। সবার আগে বিটকয়েনের আপডেট নিয়ে নেবো, তারপরে এখানে আপনার কিছু নিউজ আছে মার্কেটের মধ্যে, সেই নিউজগুলোর ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে কী পড়তে পারে, বিটকয়েন কি আবারও এখানে ডাম্প হবে না এখানে পাম্প হবে, এইসব জিনিসগুলো দেখে নেবো। এই জানুয়ারি মাসের মধ্যে 2025-এর প্রথম এখানে আপনার যে মাস জানুয়ারি, তো জানুয়ারি মাসের মধ্যে এখানে মার্কেট কী হতে পারে ওভারঅল, ঠিক আছে, দেখে নেবো যে মার্কেট গ্রিনের মধ্যেই ক্যান্ডেল ক্লোজ করবে না এখানে রেডের মধ্যে ক্যান্ডেল ক্লোজ করবে, ইত্যাদি সমস্ত কিছু দেখে নেবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা একটু লম্বা এখানে হতে পারে, ঠিক আছে। তো এবার যদি সবার আগে এখানে বিটকয়েনকে দেখে নেবো আমরা। বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 93,500, এত বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে। এবার যদি বিটকয়েনকে দেখি যে একটা উইক ক্যান্ডেল এখানে কত দূর পর্যন্ত চলে এসেছিল, বিটকয়েন এখানে আপনার 92,500 পর্যন্ত এখানে চলে এসেছিল। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, মানে মার্কেটকে অবজার্ভ করে আমি গতকালকে যেটুকু বুঝতে পেরেছি, সেজন্য আপনাদের আমি ভিডিওর মধ্যে গতকালকে স্পষ্ট বলেছিলাম আমি এখন এখানে বিয়ারিশই আছি শর্ট টার্মের জন্য। বিটকয়েন এখানে 91,500 পর্যন্ত এখানে আসতে পারে, আমি বিয়ারিশ আছি। তো মার্কেট এখানে 91,500 পর্যন্ত আসেনি, কিন্তু এখানে 92,500 পর্যন্ত মার্কেট এসে এখানে ট্রাই করছে এখানে বিটকয়েন রিকভার করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এখানে রিকভার করবে। তো এটাই আমরা আজকের ভিডিওতে মানে দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এখান থেকে এখানে মার্কেট নেক্সট এখানে কী হতে পারে। যদি আমরা এখানে একটু ক্যান্ডেলগুলোকে আপনি যদি একটু অবজার্ভ করেন, ঠিক আছে, যখন এখানে বিটকয়েন আপনার $1,02,000 থেকে ডাম্প হওয়া শুরু করলো, তারপরে কিন্তু 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে কোনো গ্রিন ক্যান্ডেল, কিন্তু পরপর দুটো গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ পর্যন্তও হয়নি। জাস্ট এখানে 2-3টা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল, ঠিক আছে, কিন্তু সেগুলো আপনার তারপরে আর কোনো এখানে আপনার বড় ধরনের ভলিউম সহকারে কোনো ধরনের মার্কেটের মধ্যে পাম্প এখানে আসেনি। তো সেক্ষেত্রে এখানে আমি গতকালকে স্পষ্ট বলেছিলাম মার্কেট এখানে ডাম্প হওয়ার চান্সই বেশি আছে, যার ফলে 95,500 এটাকেও ব্রেক করে বিটকয়েন এখানে নিচের মধ্যে চলে আসে, নিচের মধ্যে এসে এখন এর নিচের মধ্যে ট্রেড করছে। এবার আমাদের জন্য বড় ধরনের একটা সাপোর্ট হিসেবে কাজ করবে 91,400। কেন আমি এটা বলছি, যদি 91,400 এই রেঞ্জটাকে যদি বিটকয়েন আপনার ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে কিন্তু অনেক বড় ধরনের একটা ডাম্প আমরা এখানে দেখতে পারবো। এটা আমি কেন বলছি, চলুন এখানে ডেইলি ক্যান্ডেলে চলে যাওয়া যাক। ডেইলি ক্যান্ডেলে যদি এখানে দেখি আমরা যে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ, 20 ডেইলি মুভিং অ্যাভারেজ, সবগুলোকে এখানে আপনার বিটকয়েন আপনার ব্রেক করে নিচের দিকে চলে এসেছে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস এখানে লক্ষ্য করুন, এই যে আমাদের 91,500 এই যে রেঞ্জটা আছে, এখানে দেখুন কতবার মার্কেট এখানে আপনার সাপোর্ট নিয়েছে। যদি আপনাদেরকে দেখাই, আমি জুম করে ভালো করে দেখতে পারছেন কিনা, আমি এবার হয়তো দেখতে পারবেন, ভালো করে জুম করেছি আমি। এখানে দেখুন 26শে নভেম্বর এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, তারপরে এখানে 27শে নভেম্বর আবারও মার্কেট এখানে এসেছিল, এখানে একটুখানি নিচের দিকে এসে উইক ক্যান্ডেল তৈরি করে মার্কেট আবারও উপরে গেছে। তার আগে এখানে আপনার 20 নভেম্বরও কিন্তু সেম এই জিনিসটাই হয়েছে। তারপরে এখানে যদি দেখি 6 ডিসেম্বর এখানে কিন্তু কত বড় একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা বড় ধরনের ম্যানিপুলেশন হয়েছিল। সেদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ম্যানিপুলেশন এখানে কীভাবে হয়, সেই সমস্ত ডিটেলস এখানে আলোচনা করেছিলাম। সেদিনও কিন্তু 6 ডিসেম্বর সেম এই জোনটাকে রেসপেক্ট করে বিটকয়েন উপরের দিকে আবারও চলে যায়। তারপরে যদি এখানে দেখি 20 ডিসেম্বর, হ্যাঁ এই পর্যন্ত বিটকয়েনের প্রাইস আসে না, কিন্তু এখানে এর থেকে $1,000 মোটামুটি $800-900 উপরে গিয়ে উপরের থেকেই মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে উপরের দিকে চলে যায়। তারপরে যদি এখানে দেখি 30 ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর, এই দুই দিনই কিন্তু 2024 বছরের শেষের দুই দিন কিন্তু সেম এই জোনের মধ্যে আবারও এখানে সাপোর্টটাকে রেসপেক্ট করে বিটকয়েন উপরে চলে যায়। এখন বিটকয়েন ট্রাই করছে আবারও সেই সেম জোনের মধ্যে আসার এখানে ট্রাই করছে। দেখুন একটা সাপোর্টের মধ্যে যদি বারবার এখানে বিটকয়েনের প্রাইস আসতে থাকে, তাহলে কিন্তু চান্স বেশি থাকে সেই সাপোর্টটাকে ব্রেক করে নিচের মধ্যে চলে আসার। এবার আমি এখানে একটা কনসার্নের বিষয় এখানে কি, যদি এখানে 91,400 এটাকে ব্রেক করে বিটকয়েন নিচের মধ্যে আসে, তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে বড় ধরনের একটা মানে ওয়াটারফল যাকে বলে, ঠিক আছে, একদম ওয়াটারফলের মতো জলের মতো এখানে আপনার একটা ডাম্প হতে পারে মার্কেটের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আমাদের 79,000 পর্যন্ত এখানে প্রাইস চলে আসতে পারে। হ্যাঁ আপনারা হয়তো অনেকেই এখানে শুনে মানে অবাক হয়ে যাচ্ছেন যে মানে আমি কী ধরনের কথা বলছি, বুল মার্কেটের মধ্যে আমি 79K বলছি, 8K বলছি, এত নিচের মধ্যে নামবে নাকি বিটকয়েন। দেখুন যারা এখানে পুরনো ইউজার আছেন, এর আগের বুল মার্কেট যারা দেখেছেন, লাস্ট বিয়ার মার্কেট যারা দেখেছেন, তারা আমার কথার সাথে মানে এই জিনিসটাকে মেলাতে পারবেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 40% ডাম্প হওয়া, 30% ডাম্প হওয়া কোনো এখানে ব্যাপারই না, ঠিক আছে। যদি আমি এখানে
লাস্ট যে বিটকয়েন একটা হাই এখানে তৈরি করেছিল $1,02,000 থেকে, যেখানে বিটকয়েন ডাম্প হলো, এখান থেকেও যদি আমি এখানে আপনার ড্র করি যে কতদূর পর্যন্ত এখানে আসতে পারে, যদি 80কে এখানে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি বেশি একটা খুব পার্সেন্টেজ বেশি না, জাস্ট এখানে 22%। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 30% পর্যন্ত এখানে কারেকশন হয়ে যায়। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যদি এখানে বিটকয়েনের প্রাইস এই যে এই এরিয়াটাকে দেখছেন, এখানে তো কোনো কারেকশনই হয়নি। যখন এখানে আপনার পাম্প করে বিটকয়েন নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে, যখন এখানে পাম্প করা শুরু করে $67,000 থেকে, $67,000 থেকে যখন পাম্প হওয়া শুরু করে, একদম বিটকয়েন এখানে আপনার চলে যায় $91,000। এখানে গিয়ে এই পর্যন্ত লেভেলের মধ্যে বিটকয়েন কোনো কারেকশনই হয়নি, জাস্ট এখানে ক্যান্ডেলগুলোকে একবার দেখুন, তাহলে এটা কত পার্সেন্টেজ এখানে হলো। উপরে দেখুন লেখা আছে 38% পর্যন্ত এখানে পাম্প হয়েছে। তাহলে আপনি তখন তো বলেননি যে 38% পাম্প এখানে পাম্প হয়ে গেল, এখানে কারেকশন কেন হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে আবার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 30% পাম্প হওয়া, 30% এখানে কারেকশন হওয়া কিন্তু কোনো এখানে ব্যাপার না। তো আমি এখানে আশা করব, এটাই হোপ করব যে $91,400টাকে যেন এখানে ধরে রাখে। দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেট আমার কথাতে চলবে না, যে আমি যদি বলি এখান থেকে উপরে যেতে উপরে যাবে না, যদি বলি যে এখান থেকে নিচে নামতে নিচে নামবে না। কিন্তু যদি 91,400 এটাকে ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে বড় ধরনের একটা ডাম্প হবে। সেম এই জিনিসটাই হচ্ছে $1,03,000, এটাকে যদি বিটকয়েন ব্রেক করে উপরে চলে যায়, তাহলে এখান থেকেও কিন্তু বড় ধরনের একটা পাম্প করবে। সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস $1,10,000 পর্যন্ত এখানে চলে যেতে পারে। ঠিক আছে, এবার এটাতে গেল বিটকয়েনের ব্যাপার গেল। তারপরে এখানে আপনার যদি বিটকয়েনের ডমিনেন্স এখন দেখি, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু 57.84% বর্তমানে এখানে আছে। এবার বিটকয়েন ডমিনেন্সের মধ্যে যেখানে একটা সাপোর্ট, এখন এটাকে একটা রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে বিটকয়েন ডমিনেন্স। ঠিক আছে, তবে বিটকয়েন ডমিনেন্স যেহেতু এখন মার্কেটের মধ্যে একটা অন্য ধরনের একটা প্যানিক কাজ করছে। ঠিক আছে, মার্কেটের সেন্টিমেন্ট প্যানিক হয়ে গেছে, তো সেই জন্য এইসব জিনিসগুলো এখন কিন্তু একটু কম কাজ করবে। এখানে দেখুন, মার্কেট এখানে ডাম্প হওয়ার পিছনে মেনলি কিছু রিজন কি। গতকালকে এখানে মার্কেটের মধ্যে নিউজ কি বের হয়ে আসে, গতকালকে এখানে যে আপনার এসএসসির যে চেয়ারম্যান আছে, যে আপনার 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প আসার পরে নাকি সে রিজাইন করবে। আর এসএসসির যে বর্তমান চেয়ারম্যান আছে, ঠিক আছে, গ্যারি গেন্সেলার, সে কিন্তু একদম ভয়ানকভাবে নেগেটিভ ক্রিপ্টো, সে একদমই নেগেটিভ ক্রিপ্টোকে নিয়ে। ঠিক আছে, যার ফলে কিন্তু এক্সআরপি এতদিন পর্যন্ত একটা ডাউনের মধ্যে ছিল, এক্সআরপির মধ্যে সেরকম কোনো পাম্প এখানে আমরা দেখতে পারিনি। কিন্তু যেই এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার ইলেকশনে এখানে জিতে যাওয়ার পরে, যখন এখানে গ্যারি গেন্সেলার যে এসএসসির চেয়ারম্যান আছে, সে বলল যে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রেসিডেন্ট হওয়ার আগে কিংবা পরে আমি রিজাইন করে দেবো, যখন এটা বললো, তখনই কিন্তু আমরা দেখেছি এক্সআরপির মধ্যে হিউজ পরিমাণে একটা র্যালি হওয়ার। যে কয়েনটা একদম স্লিপিং মুডের মধ্যে ছিল, সেই কয়েনটা একদম ফেটে একদম উপরের দিকে চলে গিয়েছিল অলরেডি। এবার সেই এসএসসির চেয়ারম্যান গতকালকে এখানে সে একটা স্টেটমেন্ট এখানে দেয়, যে একটা ইন্টারভিউর মধ্যে, যে এসএসসি এখানে কি বলে, যে বিটকয়েনকে নিয়ে বলে, যে বিটকয়েনের মধ্যে ক্রিপ্টোকে নিয়ে শুধু ওভারঅল বিটকয়েনের কথা বলেনি, ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা বলেছে, যে ক্রিপ্টোর মধ্যে আরও কঠিন রেগুলেশন আনা প্রয়োজন। এই যে একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, কিন্তু এটা ভাববে না যে এই স্টেটমেন্টের জন্য মার্কেট ডাম্প করেছে। ঠিক আছে, এরকমটা না। কেন আমি এটা বলছি একটু পরে এখানে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা গেল একটা নেগেটিভ নিউজ। তারপরে 2 নম্বর এখানে কি, 2 নম্বর হচ্ছে ইউএস গভর্নমেন্টে নাকি এখানে আপনার বিটকয়েনকে সেল করবে। তাদের কাছে সিল্ক রোডের থ্রু তারা যতগুলো এখানে বিটকয়েনকে পেয়েছে, $6.5 বিলিয়ন বিটকয়েন, কমসম কিছু না। $6.5 বিলিয়ন বিটকয়েন, কতগুলো বিটকয়েন তাহলে? 69,370, 69,370টা বিটকয়েন। এই এতগুলো বিটকয়েন নাকি ইউএসের গভর্নমেন্ট এখানে সেল করবে, এরকম একটা নিউজ গতকালকে আসে, যার ফলে মার্কেটের মধ্যে এই প্যানিকটা এখানে হয়েছে। এবার এখানে দেখুন, তারা এখানে কেন সেল করবে। আমরা তো জানি যে ইউএসের গভর্নমেন্ট ক্রিপ্টোকে নিয়ে প্রো না, ইউএসের গভর্নমেন্ট ক্রিপ্টোকে নিয়ে না প্রো না কোনো কিছু, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকে নিয়ে প্রচণ্ড প্রো। আর 20 তারিখে যখন ডোনাল্ড ট্রাম্প এখানে প্রেসিডেন্ট হয়ে যাবে, তারপরে ক্রিপ্টোকে নিয়ে যে সব রেগুলেশন আনবে, সেগুলো আশা করি তার যেরকম স্টেটমেন্ট আমরা দেখতে পারি, আশা করি যে এখানে ক্রিপ্টোকে নিয়ে যেসব রেগুলেশনগুলো আনবে, সেগুলো প্রো ক্রিপ্টো হিসেবেই ক্রিপ্টোকে নিয়ে পজিটিভই হবে। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস এখানে হতে পারে, বর্তমানে যে বাইডেন এখানে গভর্নমেন্ট আছে ইউএসের, তারা এখানে কি চাইছে, তারা এখানে হতে পারে যে সে 20 তারিখের আগে রিজাইন করার আগে, আর ডোনাল্ড ট্রাম্প এখানে প্রেসিডেন্ট হওয়ার আগে হতে পারে তারা এই সব বিটকয়েনগুলোকে এখানে সেল করে দিল। কারণ তারা জানে যে ইউএসের প্রেসিডেন্ট বর্তমানে যে আছে জো বাইডেন, জো বাইডেনের যে আপনার আছে তারা, ঠিক আছে, তারা কিন্তু এটা জানে, সে আপনার জো বাইডেন বলুন, এসএসসির চেয়ারম্যান বলুন, তারা জানে যে যদি এখানে আপনার ট্রাম্প এখানে 20 তারিখে একবার এখানে শপথ গ্রহণ করে ফেলে, তাহলে তারপরে কিন্তু ইউএসের গভর্নমেন্ট এইসব বিটকয়েনগুলোকে হয়তো সেল করবে না, কারণ তারা হচ্ছে প্রো ক্রিপ্টো। কিন্তু এখানে তারা এটা চাইছে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই তারা চাইছে যে এতগুলো বিটকয়েনকে, 69,370টা বিটকয়েনকে এখানে সেল করে দিতে। তো এটা যদি এক্স্যাক্টলি হয়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা ডাম্প এখানে হতেই পারে।
এবার দেখুন, গতকালকে আমি একটা এখানে কথা বলেছিলাম যে কি বলেছিলাম যে বিটকয়েনের মধ্যে গতকালকের আগের দিন যত এখানে আপনার বাই হয়েছে তার থেকে, যত এখানে সেল হয়েছে তার থেকে বেশি এখানে বাই হয়েছে। তো আমি কিন্তু এখানে বলতে চাইনি, এটা অবশ্যই মানে এটাই ঠিক, যদি এখানে আপনার বাইরের থেকে সেলের থেকে যদি বাই বেশি হয় তাহলে এখানে মার্কেট কেন ডাউন করলো। দেখুন, আমি এটা বলেছি ওভারঅল যারা হোয়েলরা আছে তাদের কথা বলেছি আমি, ঠিক আছে। গতকালকের আগের দিন যেসব হোয়েলরা এখানে আপনার সেল করেছে, তাদের বাই করেছে, তারা কিন্তু এখানে আপনার বেশি করে এখানে আপনার সরি আমি মানে গুলিয়ে ফেললাম একটু, যেসব হোয়েলগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু এখানে আপনার খুব একটা বেশি এখানে সেল করেনি। তাহলে তারপরে মার্কেট এখানে কেন ডাম্প হলো? কারণ হচ্ছে তারা এখানে মার্কেটকে ডাম্প করিয়ে দিয়ে এখানে মার্কেটের মধ্যে একটা প্যানিকের এখানে সিচুয়েশন ক্রিয়েট করে ফেলেছে, ঠিক আছে। যার ফলে এখানে কী হচ্ছে, যার ফলে যারা রিটেল ট্রেডার আছে তারা এখানে বিটকয়েনকে এখানে সেল করছে। এখানে একটা জিনিস এখানে দেখতে পারেন, মনে করুন যে হোয়েলরা, যে বড় বড় হোয়েলরা আছে, যারা এক্সচেঞ্জ আছে, ঠিক আছে, বড় বড়, এখানে তারা হয়তো এখানে মনে করুন কিছুটা এখানে সেল করলো, 5% মার্কেটকে ডাম্প করালো, তারপরে তারা আর মার্কেটকে ডাম্প করালো না, তারপরে তারা আর মার্কেটকে সেল করলো না বিটকয়েনকে। কিন্তু তারপরে কি হবে, তারপরে যারা এখানে রিটেল ইনভেস্টার আছে তারা এখানে ভয় পেয়ে প্যানিক হয়ে মার্কেটের মধ্যে সেলিং প্রেশার ক্রিয়েট করবে, যার ফলে এখানে এই বড় ধরনের ডাম্পগুলো এখানে হয়ে থাকে। যে আপনার ইউএসের গভর্নমেন্ট যে সেই বিটকয়েনগুলোকে সেল করে দিয়েছে, এরকম অফিসিয়ালি হবে কোনো কিছু নিউজ কিন্তু এখনও এখানে আসেনি। কিন্তু যদি এখানে তারা সেল করে থাকে তাহলে কিন্তু আমি সেটাই বলছিলাম, যদি সেল করে থাকে তাহলে 91কে ব্রেক করে আরও অনেক নিচের মধ্যে এখানে চলে আসবে। শুধুমাত্র 69কে বিটকয়েন সেল করার জন্য আসবে না, 69কে বিটকয়েন সেল করার পরে যে মার্কেটের মধ্যে একটা ডাম্প হবে, সেই ডাম্প দেখে তো আরও মানে লক্ষ লক্ষ ক্রিপ্টো ট্রেডার সেখানে আপনার আরও বিটকয়েনকে তারা এখানে সেল করে দেবে, ঠিক আছে। ওই প্যানিক হয়েই সেল করে দেবে, যার ফলে কিন্তু আরও একটা ডাম্প এখানে আমরা দেখতে পারবো। কিন্তু এগুলো সব কিছুই হবে শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য কোনো কিছুই না। লং টার্মের জন্য আমরা ক্রিপ্টোতে এখানে বলিস আছি, লং টার্মের জন্য এখানে আপনার রবার্ট কিউসাকি এখানে বলে দিয়েছে আবার যে লং টার্মে বিটকয়েন 350কে মানে $3,50,000 পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, অবশ্যই, কারণ হচ্ছে বিটকয়েনের যে অ্যালগোরিথম আছে, বিটকয়েনের যে টেকনোলজি, সেটা অবশ্যই এখানে লং টার্মের জন্য $3,50,000 এখানে যেতে পারে, ঠিক আছে। সেরকম করেই এটাকে বানানো হয়েছে। তো এগুলো যে বর্তমানে নিউজগুলো এখানে মার্কেটের মধ্যে চলে আসে, এগুলো জাস্ট এখানে প্যানিক ক্রিয়েট করার জন্য আসে, খুব একটা তেমন এখানে বড় কিছু এখানে না, ঠিক আছে। এবার এখানে দেখুন আরেকটা নিউজ এখানে কি, এটাকে আমি তেমন কোনো প্রাধান্য দেবো না, কারণ হচ্ছে HMPV ভাইরাসটা যে আছে এটা তেমন কোনো বড় ব্যাপার ইফেক্ট ফেলবে না মার্কেটের মধ্যে, আমি এটা আপনাদের বারবার বলেছি। আর দ্বিতীয়ত এখানে কি, দ্বিতীয়ত হচ্ছে মানে আপনার যখন ঠান্ডার দিনে, ঠিক আছে, ঠান্ডার মানে উইন্টার সিজনে কিন্তু এইরকম ভাইরাস মানে অনেকই দেখা যায়। মানে এটা মনে করুন আপনার ওই আমাদের যেমন এখানে ঠান্ডা লাগে, কোল্ড, ঠিক আছে, ওই সেরকমই একটা টাইপের ভাইরাস। মানে এটা একটু মানে করোনার মতো না, অতটা ডেঞ্জারাস কোনো কিছু নেই এখানে, ঠিক আছে। তো এটা তেমন কোনো ব্যাপার না, জাস্ট শুধুমাত্র এইসব নিউজগুলোকে ইউজ করে যারা বড় বড় হোয়েল আছে তারা এখানে মার্কেটকে এখানে ডাম্প করায়, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে লাগবে। এবার এখানে আরেকটা কি, গতকালকে এখানে আপনার 8 জানুয়ারি এখানে ইউএসের ETF-এর মধ্যে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি অনেকদিন পরে। জাস্ট এখানে $568 মিলিয়ন বিটকয়েনকে তারা এখানে সেল করেছে। কিন্তু যদি আমরা তার আগে দেখি, তার আগে তো এখানে প্রত্যেকদিন তারা বাই করেছিল, ভালো পরিমাণে বাই করেছে, তো মাঝে মধ্যে তো একটুখানি এখানে সেল করতেই পারে। তো এটা তেমন কোনো এখানে নেগেটিভ নিউজ না, ঠিক আছে। এবার যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের গোটা মার্কেট ক্যাপ এখানে দেখি, বিটকয়েনকে বাদ দিয়ে যদি এখানে মার্কেট ক্যাপ দেখি, শুধুমাত্র অল্ট কয়েনের মার্কেট ক্যাপ, তাহলে এখানে দেখতে পারবো বর্তমানে আছে $1.35 ট্রিলিয়ন মধ্যে এখানে আছে। এখানে এখনও আমরা আগের যে বুল মার্কেটের মধ্যে এখানে গিয়েছিল অল্ট কয়েনের মার্কেট ক্যাপ, সেখানেই কিন্তু এখনও আমরা যাইনি। হ্যাঁ, কয়েকদিন আগে এখানে আপনার গিয়েছিল আপনার ডিসেম্বরের আপনার শেষের দিকে এখানে গিয়েছিল অল্ট কয়েনের, সরি ডিসেম্বর না, নভেম্বরের শেষের দিকে এর মার্কেট ক্যাপ প্রায় এখানে 2021 সালের মার্কেট ক্যাপের টেস্ট এখানে করেছিল। অনেকে আবার বলতে পারেন যে আগের বুল মার্কেটে যেহেতু এখানে আপনার ক্রিপ্টোর মার্কেট ক্যাপ বিটকয়েন বাদে 1.71 গিয়েছিল, তাহলে এবারও কি 7.1ই যাবে? না, এটা না। যেমন দেখুন বিটকয়েন এর আগে 69কে গিয়েছিল, তাই বলে কি বিটকয়েন 69কে এখানে 9কে গিয়েই ডাম্প হয়েছে? না, কত দূরে এখানে চলে গেছে, কত উপরে চলে গেছে, পাম্প করেছে, ঠিক আছে। ঠিক তেমনই হচ্ছে ক্রিপ্টোর মার্কেট ক্যাপও তাই, এখানে আপনার 1.7 থেকেও আরও অনেকটা এখানে উপরে যাবে। এখানে 4 ট্রিলিয়ন পর্যন্ত এখানে হতে পারে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ, ঠিক আছে। 4 ট্রিলিয়ন পর্যন্ত এখানে হতে পারে। যখন এখানে বিটকয়েন থেকে ফান্ড এখানে অল্ট কয়েনে আসবে তখন এখানে দেখতে পারবেন। এবার যদি এখানে মান্থলি ক্যান্ডেল দেখি জানুয়ারি মাসের মধ্যে, মানে বলতে গেলে যদি আর কয়েকদিন এরকম মার্কেট থাকে তাহলে এখানে জানুয়ারি মাসটা হয়তো আমাদের প্রথম সপ্তাহ তো শেষ হয়ে গেছে। এবার সেকেন্ড উইক যে আছে, সেকেন্ড উইকও এখানে আপনার একটু কারেকশন মুডই এখানে থাকতে পারে জানুয়ারি মাসের মধ্যে। এবার এখানে একটা কয়েন এখানে আজকের এই ভিডিওতে আমি নিয়েছি, তো এটার কয়েনটার নাম হচ্ছে আপনার PBUX, ঠিক আছে, যার নাম হচ্ছে প্লেবাক্স। তো প্লেবাক্সের প্রাইস বর্তমানে চলছে 0.025, এত প্রাইস এর চলছে। যদি দেখি কয়েনটাকে, এটা আপনার 9 মাস আগে লিস্ট হয়েছিল, ঠিক আছে। 9 মাস আগে 9 মাস আগে অল টাইম হাই গিয়েছিল, অল টাইম হাই হচ্ছে 0.62। অল টাইম হাই থেকে 95% এখন ডাম্পের মধ্যে আছে এই কয়েনটা। আর এই কয়েনটার কি, এই কয়েনটার আপনার জানুয়ারি মাসের মধ্যে কিছু কিছু ভালো নিউজ এখানে আসতে পারে। নিউজ বেসড কয়েনগুলো হচ্ছে যদি মার্কেটে একটুখানি প্যানিকের মধ্যেও থাকে, তারপরেও ওখানে যেগুলো নিউজ বেসড কয়েন সেগুলোর মধ্যে এখানে পাম্প
আমরা এখানে দেখতে পারি, ঠিক আছে। ভালো ভালো ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েনের মধ্যে যেগুলো পাম্প হবে না, সেখানে কিন্তু আমরা যেগুলো নিউজ বেসড কয়েন সেগুলোর মধ্যে আমরা পাম্প এখানে দেখতে পারি। তো এই কয়েনটার দিকে নজর রাখতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এগুলো হচ্ছে আপনার লো মার্কেট ক্যাপের কয়েন, ঠিক আছে। $1 মিলিয়ন মার্কেট ক্যাপ এর নেই এখনো পর্যন্ত। তাহলে ভাবতেই পারছেন এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে 4043 নম্বরে র্যাঙ্ক করছে। তো সেজন্য যেগুলোর মার্কেট ক্যাপ অনেক লো থাকে সেগুলোতে কিন্তু এন্ট্রি নেওয়া অনেকটা এখানে রিস্কি হয়ে যায়। তারপরেও এখানে যদি আপনি রিস্ক নিতে চান তাহলে সামান্য কিছু এখানে ইনভেস্ট করতে পারেন, তেমন কোনো ব্যাপার না। যদি আপনার $1000 পোর্টফোলিও থাকে তাহলে $20-30 দিয়ে ইনভেস্ট করতে পারেন। মানে এরকমটা ভাববেন যে এটা যদি আপনার চলে যায় তাহলে এটা মানে জিরো হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে $1 মিলিয়ন মার্কেট ক্যাপ না, কিন্তু এটাকে আপনি কিছু কিছু এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন, মেজর এক্সচেঞ্জের মধ্যে পাবেন না। যেমন হচ্ছে আপনার কয়েনএক্সে পেয়ে যাবেন, গেট.আইতে পেয়ে যাবেন, MEXC, কুকয়েন, বাইবিট, এইসব এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। এখনও বাইন্যান্সের মধ্যে লিস্ট এখনও হয়নি, ঠিক আছে। তো এই কয়েনটার দিকে নজর রাখতে পারেন। সো গাইস, এখানে এই বিটকয়েনের দিকে নজর রাখবেন। আর এখানে আপনার মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। আজকে আমি বললামই যে আজকে আমি একটু সময় কম পেয়েছি, কারণ সেখানে আপনার কিছু নতুন কয়েন নিয়ে একটু রিসার্চ যেখানে করছিলাম মার্কেটের মধ্যে, যার ফলে একটু সময়টা চলে গেছে। তো ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, যেখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আমি সেখানে শেয়ার করে থাকি। থ্যাংক ইউ সো মাচ।